তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ঠাম্মা বা দাদুর কাছে গল্পের আবদার করতে বা এখনো রাতে ঘুমাতে যাওয়ার আগে গল্প শোনো। আমাদের পডকাস্টটাও ঠিক তোমাদের মতো শ্রোতাদের কথা ভেবেই শুরু করা। তো ঘটনা হলো, কদিন আগেই আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল। অনেক পুরনো গল্প, আড্ডা, হাসি, আর ঠিক তারই মাঝে তার সেই পুরনো কথা। জানিস সেদিন রাতে কি ঘটেছিল? সত্য ঘটনা অনুসরণে সিরিজের প্রথম এপিসোডে আমাদের গেস্ট আমার সেই পুরনো বান্ধবী। চলো তার কাছ থেকেই জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেদিন রাতে। আচ্ছা, তুই আমায় এটা আগে বল যে তোর সাথে আমার এতদিন পর দেখা হলো, তুই কোথায় আমার খবর নিবি বা কিছু। তা না করে তুই কি করলি, কিছু কথা বললি, বলার পর আবার সেই তোর পুরনো ঘটনা নিয়ে চলে গেলি, নিয়ে আমাকে বলা শুরু করলি। জানিস এটা সত্যিই হয়েছিল বা এরকম এরকম ব্যাপার? আরে কারণ আছে তার পেছনে। তুই সত্যি ভাবিস যে এটা মানে আর কি তখন ঘটেছিল? মানে এখনো তুই বিশ্বাস করিস যে হ্যাঁ এটা হয়েছিল আসলেই? আরে এটা সত্যি ঘটেছিল, আমি মানে নিজের চোখের সামনে দেখা। আর আমি তো ছোটবেলাকার না, বড় অবস্থাতে 2.5 বছর আগেকার, মানে তখনও। এখন যদি আমি বুড়ি হয়ে যাই তখন অর্ধ বুড়ি, এরকম একটা ব্যাপার। ছোট ছিলাম না, যথেষ্ট বোধ বুদ্ধি ছিল, বড় অবস্থাতে চোখের সামনে দেখা। আমি আবার চোখ কচলাম, মানে আদৌ কি ঘটছে কিনা, সত্যি ছিল। তুই মানে এটা বলছিস যে তখন দেখেছিলি বা কিছু ফিল করেছিলি, যাই করিস না কেন সেটা পুরোপুরি একদম রিয়েল, মানে পুরোপুরি সেই হয় না একটা অনুভূতি হওয়া যে হ্যাঁ এটা ঘটছে আমার সাথে, এরকম ছিল পুরোপুরি? সেই টাইমে সেই জায়গায় অনুভূতি যেটা হবে নাও হবে সেরকমও ঘটেছে। আর কিন্তু আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা আমার চোখের সামনে দেখা। তো এইটা আর কি অনুভূতি না, এটা আমার সামনে ঘটেছে। অনুভূতিও ছিল যেটার উপর আমার একটু ভয় ছিল, কিন্তু পরে যখন চোখের সামনে দেখলাম ভয় একটু বেশিই ঘটেছিল, কিন্তু এখন ভাবলে মজা লাগে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এরকম কোনো ব্যাপার না যে আমি তোকে বিশ্বাস করি না বা তুই খুব ভাট বকিস বলে ঠিক আছে, এরকম না। দেখ, এটা হতে পারে অনেকের জীবনে এটা হয় যে নেগেটিভ জিনিস নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, পজিটিভ ফেলে। এবার তুই সেই সময় এইসব নিয়ে মোটামুটি আমার সাথে কথা বলতিস, আমার মনে আছে এখনো, ঠিক আছে। এবার এটা কি হতে পারে না যে তুই হয়তো বা খুব ভেবেছিস সেই সব নিয়ে যে হ্যাঁ এরকম কিছু একটা রয়েছে, সেই জন্য এরকম কিছু দেখেছিস বা সেই ইম্প্যাক্টটা তোর মধ্যে পড়েছে? ব্যাপারটা হচ্ছে আমি সেই জায়গায় একা ছিলাম না দেখা, আমি একজনকে হতে দেখেছিলাম। কি মানে? আচ্ছা ঠিক আছে, এবার তুই বল মানে কিরকম কি ছিল পুরো ঘটনা। আগে এটা বল, তুই নিজের বাড়িতে ছিলিস নাকি কোথাও কোনো কিরকম গ্রামে বা কিছু? গ্রাম না, আমার বাড়িটাও একটা গ্রামে। ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি, তার পাশের বাড়িটাই আমার মাসির বাড়ি। এবার মাসির বাড়িতে ঘটনাটা ঘটেছিল, আমি ছাদে ছিলাম। এবার আমার সঙ্গে ছিল একজন। কে ছিল? বাবাই। বাবাই বলতে তুই পুরোটা তো বল, আমার দেখা হলো। বাবাই মানে আমার পোষ্য, মানে আমার মানে যারা শুনছো তাদের জন্য বলি যে এটা আমাদের বাড়ির কুকুর, কিন্তু তুমি যখন আমাকে চিনে যাবে বুঝতে পারবে কুকুর নয়, এটা আমার নিজের ছেলে। হ্যাঁ, পেট থেকে বেরোয়নি, কিন্তু নিজের ছেলে। তা আমি ওকে, মানে ওর নাম টফু, কিন্তু টফু বলে আমি ডাকি না, ওকে বাবাই বলি। কখনো মামা বলি, কখনো বাবাই বলি, এখন রিসেন্টলি বাবাই বেশি বলি। তো সেই টাইমে ঘটনাটা ঘটেছিল বাবাইয়ের সাথে, আর আমি সেটা দেখেছিলাম। তুই দেখেছিলিস মানে বাবাই ওখানে ছিল, তুই ওখানে বাবাই বা টফু যাই হয়ে যাক না কেন ওখানে ছিল, ও বেরিয়েছিল, মানে এরকম কিছু কি যে হ্যাঁ ও হাঁটতে বেরিয়েছে, যেমন হয় আর কি, যে বেরিয়েছে হাঁটতে, তুই ওকে খুঁজতে গেছিস বা তুই ওর সাথেই হাঁটতে বেরিয়েছিস, গিয়ে তুই হঠাৎ করে না না, ব্যাপারটা আমরা হাঁটতেও বেরোইনি, অন দা স্পট হয়েছে, ঘরে চারিপাশে হয়েছে। আর দ্বিতীয়ত যারা শুনছো খুবই দুঃখিত, আমার গলা খারাপ, তার জন্য বারবার কথার মাঝে খক খক করে কাশি আসতে থাকবে, একটু ক্ষমা করে দিও। ছোটখাটো ক্ষমা একটু হয় আর কি। আচ্ছা, তা আমি কি শুরু করব? অবশ্যই। আর কতক্ষণ? না, ক্লিফ হ্যাঙ্গার দেওয়া তো ভালো। যেটা বলছিলাম, ঘটনাটা বাবাইয়ের সাথে ঘটেছিল, আর আমি ওখানে ছিলাম, ঘটতে দেখেছিলাম। তো বিষয়টা যেটা আমি তোকে বলেছিলাম যে এটা অনেকদিন ধরে ঘটছিল। যখন বাবাই প্রথম এসেছিল, ওর একটা টেন্ডেন্সি ছিল আমাদের বাড়ির পেছনে চলে যাওয়ার। পেছনে গিয়ে ও অনেকক্ষণ আসতো না, প্রথম পালিয়ে যেত। একটা ছোট জায়গা ছিল খোপ টাইপের, যেখান দিয়ে ও আরেকটা বাড়ি, মানে আমাদের বাড়ি তার পেছনের বাড়ি,
মাসির বাড়ির কথা বলছি না, আমাদের বাড়ির ঠিক পেছনে গায়ে লাগাই আরো একটা বাড়ি রয়েছে। তাই আমাদের দুটো বাড়ির মাঝে আমাদের যে প্রাচীর, সে প্রাচীরের মাঝে একটা বড় ফাঁক রয়েছে। বাবা যখন ছোট ছিল, একটু আয়তন ওজন সব ছোট ছিল, ওখান থেকে টুক করে পালিয়ে যেত। তো প্রথম প্রথম এসে ওখান দিয়ে পালানোর খুব টেন্ডেন্সি ছিল। তারপরে ওই ক্ষোভটা বন্ধ করে দেওয়া হয়। তো ও যখন পালাতো ওখানে যেত, ফিরতো না, পরে দেখছি পালিয়ে গেছে, খুঁজতে বেরোতাম। কিন্তু আবারও সরি দর্শকগণ, কিন্তু পরে যখন ফাঁকটা পূরণ করা হলো তখনও গিয়ে ও যখন ফিরছে না, তখন আমার সন্দেহ হতো। এবার আমি খুব চোখে চোখে রেখে যাবো ওকে। এবার যখন আমি দেখতে যেতাম ওখানে কেউ থাকতো না, কিন্তু ও চিল্লাতো। ও চিল্লিয়ে যেত, মানে তোর বাড়িতেও তো সেটা করতে পারতো, হঠাৎ করে ওখানে গিয়ে চিল্লানো তো তাতে তোর এটাই হচ্ছে কি বিষয়। বাড়িতে ও চিল্লায় কিন্তু কিছু দেখে চিল্লায় না, কাউকে দেখে চিল্লায়, কুকুররা যেমন করে। বিড়াল দেখলেই তো প্রথম কথা ওরা পাগল হয়ে যায়, একদম গিয়ে শুরু করে দেয়। আচ্ছা, তো তারপর কি হয়েছিল, তুই কি গেছিলি দেখতে? আচ্ছা, একটা কথা, যে তোর প্রথম সন্দেহ কিসে হলো, যে মানে হচ্ছে টুফু বারবার ওই দিকটাই কেন যায় প্রথম, তাই তো? আর তারপরে গিয়ে যে ও ওখানে গিয়ে হচ্ছে এরকম প্রচন্ড ডাকে বা কিছু, যে তুই ওকে দেখতে বেরোলি যে কি হয়েছে, মানে অন্য পাড়ার কুকুরই বা এসছে না? আসলে এইটা তো ছিল ভয়। প্রথমত এটা মাথায় ছিল যে ও পেছনে যায় মানে পালাবে, কিন্তু যখন ওই যে ফাঁকাটা ছিল ওটা বন্ধ হয়ে গেল, তো পালানোর জায়গা নেই। আমি নিজেকেও চেক করে এসেছি যে আরো কোথাও কোনো জায়গা আছে নাকি পালানোর, কিন্তু না, আর কোনো পালানোর জায়গা ছিল না। আমার গলার খুবই খারাপ অবস্থা, তাও গল্প করতে হচ্ছে এই পডকাস্টে চক্করে। তা হচ্ছে গিয়ে ওখানে যখন কিছু ছিল না, তখন আমি ভাবলাম ও চিল্লাচ্ছে কিছু না কিছু দেখে। এবার হয়তো উল্টো সাইডে, প্রাচীর উল্টো সাইডে কোনো বিড়াল রয়েছে, যেটা তুই বললি। ও বিড়াল একেবারেই পছন্দ করে না, আমার নিজেরই বাড়িতে বিড়াল ভরা, কিন্তু এখন ধীরে ধীরে মেনে নিচ্ছে। আগে দেখতে পারতো না, যে বিকট অবস্থা ছিল, খেয়ে নেবে, আর আমাকে সারাক্ষণ ওর পেছনে ছুটতে হতো। আর আমি ভাবতাম হয়তো বিড়াল, হয়তো অন্য এখানে চারিদিকে কুকুর রয়েছে, আর তার থেকে বড় কথা প্রত্যেকটা কুকুর আমাকে চেনে, ওরা সবাই আমার বাড়িতে দেখা করতে আসে। এবার আমি যেটা ভাবতাম ওদের মধ্যে কি ঝামেলা হয়ে গেল, বাবাই আর ওদের মধ্যে। আমি যখন খোঁজ করতে যেতাম, গিয়ে দেখতাম ও চিল্লাচ্ছে, আমার দিকে তাকাচ্ছেও না। আচ্ছা, মানে আমি বলে যাচ্ছি যে বাবাই আয়, বাবাই আয়, তখন অবশ্য বাবাই বলতাম না, মামা আয় আয়, ও আসতো না। ওখানে চিল্লিয়ে আছে, ও আমার দিকে তাকাতেও না, ও রীতিমতো অমন করে না। আর আমি ডাকলে ও যেখানেই থাকুক, যেই পরিস্থিতিতেই থাকুক, ও আসে ছোট থেকেই। আচ্ছা, তোকে আমি বাধা দিচ্ছি, শোন। আচ্ছা, আমার গলার যে খারাপ অবস্থা। তুই ওখানে ওকে দেখলি চিল্লাচ্ছে, তুই ডাকলি, তা যেখানে কিনা ও তোকে পাত্তা দেয় মারাত্মক পরিমাণে, ডাকলেই ঠিক আছে, অন্তত তোর দিকে তাকিয়ে কেউ করে বা কিছু। পেটের মাঝে, পেটের মা, পেটের তো বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আবার ভাট বকা শুরু। তো ওখানে তুই মানে ও তাকাইনি তোর দিকে, ওইখানে দাঁড়িয়ে ও ডেকেই যাচ্ছে, তাকাচ্ছে না আমার দিকে। তারপর কি ওকে নিয়ে আসলি নাকি কিছু, তুইও কিছু, তোর কিছু ফিল হলো যে কিছু? আচ্ছা, আমি প্রথম দিনের ঘটনাটাই বলছি। যখন প্রথম এটা শুরু হলো, যখন কেউ নেই কিছু নেই, কিন্তু ও চিল্লিয়ে যাচ্ছে, আমি ডাকছি, আমার দিকে তাকাচ্ছে পর্যন্ত না, যেটা ও করে, তাকায়, আসে। অন্য কেউ দূরের কথা, অন্য কেউ হলে সেটাও চিল্লিয়ে যায়, ব্যাপারটা অন্য। কিন্তু ওর সাথে আমার ছোটবেলা থেকে খুব ভালো বন্ড। ও আমাকে মা হোক বা খুব কাছের বন্ধু হোক হিসাবে দেখে, আর আমি ওকে নিজের ছেলে হিসাবেই দেখি। কিন্তু আমি যখন ডাকছি ও শুনছে না, আমি ওর কাছে গেলাম। এবার ব্যাপারটা, আমাদের বাড়ির পেছনটা অনেকটা সরু জায়গা। এবার আমার একটু কীট পতঙ্গ বলা যায় না, আমি বলেই দিচ্ছি, টিকটিকি, আরশোলা, মাকড়সা, এই তিনটে জিনিসে আমার একটু তখন বেশি ভয় ছিল, এখন একটু কম ভয়, কিন্তু তখন বেশি ছিল। এবার ওই ভয়ে যেতাম না, আবার কে সামনে আসবে। এবার বাবাই হয়তো ডাকছে, এবার ফাঁক ফোকর বন্ধ, পালাতে পারবে না, ডাকছে চলে আসবে। আসছে না আমি দাঁড়িয়ে দেখলাম তো কাকে দেখে ডাকছে। এবার আমি চারিদিকটা একটু দেখার চেষ্টা করলাম কেউ আছে কিনা, কেউ ছিল না। কিন্তু ও আকাশে, মানে আকাশের বলতে ওর থেকে একটু উঁচুর দিকে তাকিয়ে, মানে বুঝতে পারছিস, ওর থেকে একটু উঁচু হাইটের দিকে তাকিয়ে, যেমন আমরা মানুষেরা ওদের থেকে তো উঁচু হই, আমাদের দিকে তাকিয়ে যেরকম মানে কথা না, চিল্লাই টিল্লাই সেরকম ও তেমন করছিল। নিচের দিকে তাকালে বুঝতাম হয়তো কিছু দেখেছে, পোকামাকড়। ও উপরে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল প্রাচীরের ওই সাইডে। আচ্ছা, তোকে বলি, তোর কথা নিয়ে আমি তখনও বিশ্বাস করতাম না, এখন যেহেতু এত জোর দিয়ে বলছিস, এতবার করে, তার মধ্যে আমি এই কয়েক বছরের মধ্যেই হোক আর যাই বলিস,
এইটুকুনি তো মানে সবাই জানে যে পশু পাখিরা আমাদের থেকে এইসব মানে কি বলবো চারিপাশের ঘটনা বা কিছু ওরা বেশি বুঝতে পারে। আসলে হ্যাঁ হ্যাঁ। তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে এটা তো তুই একা না, টুফুর ব্যাপার, তো ও তো আর এরকম করবো না। এটাই হচ্ছে ব্যাপার, আমি নয় ভাট বকি, যেটা তুই বলিস অ্যাকর্ডিং টু ইউ ভাট বকি আমি, কিন্তু ও তো ভাট বকবে না ভাই। ও তো দেখেছে, ও তো মারাত্মক সিরিয়াস, ওর সামনে কিছু মানে আজগুবি হলো তো কামড়ে দেবে, সেই জায়গায় ওটা সহ্য করেছে, আর ওটা আমি দেখেছি। এটা গেল প্রথম দিনের ঘটনা, এটা প্রথম দিনের ঘটনা গেল যে আমি কিছু পাত্তা দিলাম না, ভাবলাম কিছু আছে কিন্তু ছিল না, কিন্তু তাও আমি গিয়ে দেখার চেষ্টা করলাম না। তাহলে তারপরেও কি এবার প্রথম দিন গেল, ওকে গিয়ে দেখেছিস যে পরে কন্টিনিউয়াসলি যাচ্ছে ওখানে গিয়ে এরকম করেই যাচ্ছে, মানে তোর শুরু হলো কোথা থেকে, তুই ওটা নিয়ে ভাবা শুরু করলি কখন থেকে যে কিছু একটা ঘটছে, টুফু কেন বারবার ওখানেই যাচ্ছে, এত তো জায়গা রয়েছে। সেই নিয়েই আমারও বিষয়, মানে আমার মধ্যে সেটাই ছিল যে কেন ওই জায়গাটা, এত জায়গা থাকতে। আর হ্যাঁ সেই দিন থেকে একটা মানে মনে খুঁতখুত যেটা হয় সেটা ছিল যে কিছু একটা হচ্ছে ওখানে, মানুষ হোক বা কিছু হোক ওকে টেম্পট করছে, যার জন্য ও চিল্লাচ্ছে, রেগে যাচ্ছে। ওকে দেখে মনে হতো যে ও রেগেই চিল্লাচ্ছে, যেটা হয় থাকতে থাকতে মানুষ চিনতে পারে যে তার পোস্ট কিভাবে চিল্লাচ্ছে। হাসির চিল্লানো একটা অন্যরকম, আর রাগের চিল্লানো অন্যরকম। আমার তখন মনে হয়েছিল ও রাগের চিল্লানোটা চিল্লাচ্ছে, কিন্তু আচ্ছা শোন দাঁড়া একটু, তোকে থামাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোকে আমি একটা জিনিস বলছি, দেখ মানে এখন প্রায় সবাই ভালো রকম পড়াশোনা করে এবং এই বিষয়টা নিয়ে প্রায় লোকে বিশ্বাস করে না যে হ্যাঁ এরকম কিছু আছে, সবাই হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। তো তোকে আমি জাস্ট এই 2025-এ দাঁড়িয়ে জিজ্ঞেস করছি যে তুই সুপার ন্যাচারাল কিছু বা এরকম যে স্পিরিচুয়াল পাওয়ার বলে কিছু একটা হয়, এটা কি তুই বিশ্বাস করিস? মানে যদি আমি নেগেটিভের কথা বলি, একদম নয়, আমি কোনোদিন বিশ্বাস করিনি। মানে ছোটবেলায় বাবা মার কাছ থেকে এই ধরনের ঘটনা, সুপার ন্যাচারাল হোক বা যেটাকে আমরা খুবই পাতি ভাষায় ভূতের গল্প, মা বাবা ভূতের গল্প বলো, দাদু দিদা ভূতের গল্প বলো, হ্যাঁ বিশ্বাস করা না করা পরের কথা। সেটাই, ধরো যারা শুনছো তারাও কখনো মানে বিশ্বাস করছো কিনা আমি জানি না, কিন্তু তোমরাও কখনো না কখনো কারোর না কারোর কাছ থেকে ছোটবেলায় গল্প শুনতে চেয়েছো, যেটা ও বললো যে এনজয় তো করতাম, সবাই এনজয় করি, আমিও সেটা করতাম, কিন্তু আমার সাথে ঘটবে আমি কখনো ভাবিনি। ইভেন আমি ওটাকে রিয়েল ভাবতামই না প্রথম দিক থেকে, কিন্তু লাস্টে এমন একটা জিনিস ঘটলো যেটা আমাকে ভাবাতে বাধ্য করলো। এটাই হয়, তুই এত ওটাকে না আমার কানের কাছেও তো এসব হয় না, এসব কোনো কিছু এক্সিস্টই করে না, এত করেছিস মানে উপরের কারো রাগই হয়ে গেল দাঁড়িয়ে এবার করবি না বিশ্বাস। আরে ভাই উপরে দাঁড়িয়ে ছিল সে, উপরে ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, এবার আমরা ঘটনায় যাই, অনেক এইসব নিয়ে কথা বলা হয়ে গেল। তোর প্রথম দিন ওরকম গেল, ঠিক আছে, এইবার বল পরের টুফুর, তুই বুঝলি যে ওটা ওর রাগে চেঁচাচ্ছে বা কিছু, তাই তো? এইবার বল তোর ওর পর থেকে তোর কি আর কি করলি বা কি মনে হচ্ছে? ওর পরের কয়েকদিন যেটা কাটলো, ও একই ভাবে ওখানে যেত, কেউ নেই, ও রেগে মেগে চিল্লাতো। এবার 3-4 দিনের মাথায় আমার সন্দেহ হওয়া শুরু হলো যে কিছু তো হচ্ছে, কিন্তু আমি মানে ধরো এটা খোলা সকাল মানে বুঝতে পারছিস এটা দিনে ঘটছে কি সত্যি, মানে এটা দিনের? হ্যাঁ, মানে ও যে পেছনে গিয়ে চিল্লাতো সেটা দিনে চিল্লাতো। আমি এতক্ষণ ধরে ভেবে রয়েছে যে ঠিক আছে তুই রাতের কথা বলছিস, ঠিক আছে মানলাম, কারণ আমরা আসলেই জানি যে এসব কিছু একটা গ্রাম হবে, পুরো ফাঁকা মাঠ হবে, একটা মানে নিঝুম রাত 1টা-2টো বাজবে, সেই টাইমে কোনো কারণে দরকারে বাইরে যেতে হবে, আর ঠিক সেই সময় কিছু স্ত্রী নাকি আমার তো স্ত্রী 4 ঘটেছিল, এটা নিয়ে চল মুভি করি। যাই হোক, ঠিক আছে বল এবার তারপর কি হলো? না, এটা সকালে, তাই আমাকে ভাবাতে বাধ্য করছিল যে মানে খোলামেলা সকালে কেনই বা কেউ এসে বাবাইকে জ্বালাবে। কিন্তু এখানেই আসছে গল্পের টুইস্ট, ও যেখানে চিল্লাতো সেই বাড়িটাতে সমস্যা ছিল। সেই বাড়িটাতে ও যখন এসেছিল তার থেকে 4-5 বছর আগে একজন মারা গেছে। হ্যাঁ, যে মারা গেছে সেও
মানে যে নর্মাল ভাবে মারা যাওয়া যেটাকে বলে সেটা সেইভাবে মারা যায়নি। বাংলাতে মানে মা ঠাকুমার ভাষায় বলা হয় অপঘাতে মৃত্যু। মানে অপঘাতে? অপঘাত মানে যে পুরোটা অপঘাত, সুইসাইড করছে, নিজের গায়ে যে আগুন ধরাচ্ছে, দড়ি গলায় দড়ি, সেরকম নয়। আমার মা মাসিরা ভালো বলতে পারবে, মানে আমি এইসব বিষয়ে তেমন জানি না। তবে মানে একটা ঠিকুচি কুষ্টি ভুল হবে, একটা কিছু করা হয়েছিল জ্যোতিষ মতে। একটা ভুল টাইমে উনি মারা গেছিলেন, যেই টাইমে নাকি শুধুমাত্র নেগেটিভ এনার্জির লোকেরা মারা যায়, আর তারাও নাকি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। বুঝতে পারছি আমি কি বলছি? বলে না যে মরার পর স্বর্গে যাচ্ছে, পাতালে যাচ্ছে, মানে বলা হয় যে এই টাইমটাই মরে যাওয়ার পর নাকি তারা স্বর্গে টর্গে কোথাও যায় না, মুক্তি পায় না। হ্যাঁ, মুক্তি পায় না, তারা এখানেই থেকে যায়, যেখানে যেটা সেটাই ঘুরে বেড়ায়। ওই যে আমি বলছি, তাদের নিজেদের জায়গার প্রতি একটা মোহ মায়া বা ভালোবাসা ওটা ত্যাগ করতে পারে না, সেখানেই কোনো না কোনো ভাবে থাকে। হ্যাঁ, এবং তাদের জানান দেওয়াটাও প্রয়োজন পড়ে, এটা হয়তো শুনেছি। এবার না তোর ঘটনায় সেটা আছে নাকি? শুনে তো ছিস, এবার এটা যে ঘটে হচ্ছে আমি বলছি। ব্যাপারটা হচ্ছে উনি যখন, আচ্ছা আমি বলে দিই উনি কে। উনি একজন মহিলা, আমাদের বাড়ির পেছনেই বাড়ি। ওনার যে স্বামী, মানে ওনার স্বামী তাই উনি স্ত্রী, উনি মারা গেছিলেন একটা রোগে। কিন্তু উনার মরে যাওয়ার এই জিনিসটার পর আমাদের গোটা পাড়ার লোক কেউ শান্তিতে ছিল না। এক সপ্তাহ থেকে বেশি, 15-20 দিন আমরা সবাই ভয় থাকতাম। কেউ 9টা-10টার বাইরে বেরোতোই না বাড়ি থেকে। মানে কি হতো সবাই ভয় পেত। কেউ বলছে মানে সে নাকি দেখেছে বাড়িতে, কেউ বলছে রাস্তায় হেঁটে হেঁটে দেখেছে, কেউ বলছে তাকে নাকি গাছে দেখা গেছে। ইভেন এখনো কদিন আগেকার ঘটনা, আমাদের এই বাড়ির পাশের বাড়িতে একটা ভাড়াটিয়া এসেছিল, ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়াটি এসেছিল। সে ভয়ে, সে জানতো না যেখানে কেউ মারা গেছে, কেউ বলেনি। অনেকদিন আগেকার ঘটনা, 5-6 বছরের বেশি। বাবাই এলো তো 3.5 বছর হচ্ছে বাবাই এবার, আর উনি মারা গেছে তারও বেশি, 6-7 বছর কি 8 বছর এরকম আগের ঘটনা। এই ভাড়াটিয়ারা তো জানতোই না। তা সত্ত্বেও ওদের মতে ওরা নাকি রাতে কাউকে দেখতো, তুই যে গাছের নিচ দিয়ে এলি সেই গাছেই কেউ নাকি পা ঝুলিয়ে বসে, কিন্তু যখনই টর্চ মারে কেউ নাকি নেই। এই তোদের এই পাশের যে গাছ, একদম জানি যে তুমি এলে। আমি আজকে বাড়ি যাবো না। ওর যা রিয়াকশন দেখছি বন্ধুগণ, দর্শকগণ, এটা অডিও বলে তোমরা বেঁচে গেলে, হলে তোমরা ভয়ে থরথর করে কাঁপতে, আমার গল্পে না, রিয়াকশনে, সামনে ব্যক্তির রিয়াকশনে। আর যে শুধুমাত্র অন্যের সাথে ঘটেছে তা নয়, আমার সাথেও ঘটেছে। তোর সাথে মানে? এটা তো বলিস তোর সাথে, মানে তুই নিজে দেখেছিস না তোর পাশে এসে গল্প করছিল তোর সাথে? আমার সাথে, হ্যাঁ, আমার সাথে ভাতের গল্পই করছিল। ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম, যে ওই টাইমে উনি মারা যাওয়ার পর গোটা পাড়াতে কেউ শান্তিতে ঘুমতো না, কেউ কিছু না কিছু দেখতো বা শুনতো। এবার আমার নিজের দাদা, সে কলকাতায় থাকে, এবার এই গ্রামের বাড়িতে ওটা রেস্টে এসেছিল, মানে ঘুরতে, যেটা হয় আর কি, যেটা আমরা সবাই করি। এবার যখন ঘুরতে এসেছিল, ও রাতে ঘুমোচ্ছে, ওর পাশে, আমারই বাড়ির পাশে দাদাদের বাড়ি, ওর বাড়ির মানে ওর মানে কি বলছি বাড়ি, ওটাকে কি বলে, খাটের পাশে ও নাকি ঘুমাচ্ছে। হঠাৎ করে চোখ খুলে দেখলো একটা বিশাল বড় আকৃতির মহিলা, কালো শরীর, পুরো উঠে ওর বুকের ওপর বসলো, ওর গলা চেপে ধরলো। ও চিৎকার নাকি করে গোটা বাড়িতে ডাকছে, বেরোচ্ছে না, যেটাকে ও বলছিল ওকে বোবাই ধরেছিল। এটা সত্যি? আমি কি ভাটি বকবো শুধু, এটা সত্যি। এবার যখন ওর গলায় চেপে ধরলো, ও চিল্লাতে পারলো না, কিন্তু ওর কি যেন একটা বলে, আমার এখনো মনে নেই, বোধহয় ও কোনো মন্ত্র পড়েছিল, হনুমান চালিসা বা কিছু, বা ওর গলায় যেটা আর কি একটা দীক্ষা নিয়েছিল বা আছে এখনো, ওই দীক্ষার একটা বাঁদুলি টাইপের রয়েছে, সেটাও হঠাৎ করে চেপে নিয়েছিল। আমি এগুলো তো একদম বিশ্বাস করি না, এই ভগবান ভূত আমার কাছে নেই, কিন্তু ঘটনাটা ঘটেছিল যেটা আমাকে এখনো ভাবায়। তোর দাদা তারপর কি, মানে না, তারপরে ওইটা ঘটার পর ও যেটা মন্ত্র বললো বা কিছু ধরলো, তখন ওর গলা দিয়ে আওয়াজ বেরোলো, সবাইকে ডাকলো, সবাই গেছিল। দিয়ে তখনই মাসিরা আমাদের ফোন করে তখনই রাতে জানাচ্ছে আমাদের গায়ে কাটা দিচ্ছে। তার কিছুদিন পর, আমি এটা কখনোই বিশ্বাস করতাম না বা এখনো করি না, এখনো মজা লাগে,
তখন অবশ্য আমি অনেক ছোট ছিলাম এসব মানার জন্য। আমি শুয়ে রয়েছি, হয়তো এটা ভাবারই, সব নিয়ে ভাবছিলাম, ওটা হতে ভয়ে পারে। ছিলাম, হ্যাঁ, তাই হ্যাঁ, দেখিনি, কিন্তু আমার মনে হয়েছিল আমার পাশে কেউ শুয়ে রয়েছে। তোর পাশে তুই আমার একা নিজের শুয়েছিলি? না, মা ছিল, মার পাশে হ্যাঁ। আমি, আমার মনে হয়েছিল তার পাশে কেউ শুয়ে রয়েছে। আমি দেখে মানে চোখের সামনে দেখিনি, মানে জাস্ট ফিল যে হ্যাঁ, 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 পাশে হ্যাঁ। রয়েছে, শুয়ে রয়েছে, আমার এরকম গা কিছু। ভার হয়ে গেছিল, গা হাত পা কাঁপছে, আমি জোরে চিৎকার করেছি। মা ঘুম থেকে উঠে অবাক, মার চোখ মুখ বসে গেছিল, মানে মা এটাকে মিথ্যা ভাবেনি। সঙ্গে সঙ্গে আমাকে গঙ্গা জল টল ছিটা দিল, আর মারা যা করে অনেক প্রার্থনা আশীর্বাদ এই সমস্ত করছিল। যাই হোক, এটা গেল তোর মানে এই বাড়ির ঘটনা। হ্যাঁ, তোদের এই কিন্তু এই পাশের। বাড়িতেও আরেকটা যেটাও করেছিল, উনি মারা যাওয়ার পর যে ওনার স্বামী, যেটা আমি বললাম স্বামী স্ত্রী থাকতো, ওনার স্বামী কিন্তু শান্তিতে ছিলেন না, মাথা পাগল হয়ে যাচ্ছিল। মানে কেন মাথা পাগল হয়েছিল তোমরা সবাই আর তুমি ভাবছো, তুই আর কি ভাবছিস, উনি নাকি কন্টিনিউয়াসলি কাউকে বাড়িতে থাকতে দেখতো, চলতে দেখতো, পায়ের আওয়াজ মানে পুরো পেতো, দেখতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ পেতো, হাসতো, কানতো, একই আওয়াজ একই গলা। তো উনি পাগল টাইপের হয়ে যাচ্ছিল সমস্ত রকম, আমরা শুনেছি এটা, উনি নিজেই বলেছে, মানে আমার পেছনেরই বাড়ি, গল্প তো করবেই মা বাবার সাথে, সমস্ত রকমের জিনিস করেছিল, ওঝা ডাকা, ঝাড়ফুঁক, সমস্ত কিছু। তা ওই 15-20 দিনের মাথায় একটা ওই বাড়িতে বড় করে পুজো হয়, 2-3টে পুজো হয়, যেই পুজোতে ওই আত্মাটাকে ধরে রাখা হয়। এবার এখনো বলা হয়, আমরা আন্দাজ করি যে ওই ব্যক্তি, ওই আত্মাটা যে হয় না, কি বলে মাথার খুলি, কি বলে ওটাকে, অস্থি, সরি, অস্থি, ওটা না, অন্য কিছু, অস্থিটা কিছু, যেটা একটা ভস্ম টাইপের করা হয়েছিল ওই পুজোতে, যেটা উনি সবাইকে, উনি পুরো ঘর, পুরো বাড়িটাকে তাঁবু দিয়ে ঢেকে দিয়েছিল। আমরা কেউ দেখতে পেয়েছিলাম না পুজোটা, অনেক কটা তান্ত্রিক এসেছিল, কেউ কেউ কালো জামা পরেও ছিল, যেটাকে আমি ভয় পাই। আমি আমি এটাকে ভয় পাই, আমি জানি না এটাকে কি বলে, কিন্তু আমি ভয় পাই, এই জিনিসটাতে ভয় পাই। ওরা খুব ভয়ানক হয় ভাই, ওরা যা কিছু করতে পারে, ওদের ভেতরে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, ওরা নেগেটিভ এনার্জি চাইলে ওরা আনতে পারে। তা গোটা বাড়িটাকে ওরা মানে ওই লোকটা কালো তাঁবু দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে কেউ কিছু না দেখতে পারে। প্রচুর ধোঁয়া, অনেক কয়েকটা তান্ত্রিক, এই সমস্ত কালো সাদা লোক সবাই ঢুকে পুজো করেছিল। তারপরে উনি কাউকে জানায়ও নি যে কি করা হয়েছিল, কিন্তু আমরা যেহেতু পেছনেরই বাড়ি, রাতে আওয়াজ পেয়েছিলাম বাড়ির পেছনে উনি কিছু পুঁতছে। তাই আন্দাজ করা হয় বা আমরা বিশ্বাস করি যে যেই জিনিসটা করা হয়েছিল পুজোতে, সেটা আমাদের আর ওদের বাড়ির মাঝে প্রাচীরের পেছনটাতে রয়েছে, যেটা বাবাই মানে ওখানে যেত, দেখেছিল, দেখেছিল তো। ও তার মানে আসলে প্রেজেন্সটা মানে যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব না ওটা বোঝা। তুই হলো পুতলো, কিন্তু তুই কিছু বুঝতে পারবি যে ওখানে কি হচ্ছে? আসলে ও সেটা পেতো যে হ্যাঁ ওখানে কেউ একটা কিছু তো একটা ছিল, কিন্তু সেটা নয় গেল। হ্যাঁ, ওটা না হয় গেল। আচ্ছা তুই এটা আমাকে বল, প্রথম দিন গেল তো ওকে আটকালি তো? আসলে আমি প্রচন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড জানা দরকার ছিল সবকিছু, নালে হঠাৎ করে জানবো কি করে যে এটা কোথা থেকে আসছে। তা ঠিক, এটা বল, তুই ওকে আটকালি ঘরের মধ্যে, ঠিক আছে, থাকলো, ওকে ওখানে আর যেতে দিলি না কদিন ঠিকঠাক? হ্যাঁ, মানে ওকে রীতিমতো আমাকে আটকাতে হতো, আমি দেখে দেখে রাখতাম যাতে কোনো দিকে, মানে ওই দিকে যাতে না যেতে পারে। কারণ আমি 3-4 দিনের মাথায় ওই জিনিসটা আন্দাজ করতে পেরেছিলাম যে এটাই কি সেই পুরনো দিনের ঘটনা ফিরে আসছে। আমি মাকে বলেছিলাম, মাও বলেছিল ওকে আটকাতে, ওদিকে যেতে দিতে না। তা বাবাইকে ওখানে যেতে দেওয়া হলো না, জোর জবরদস্তিতেই বলা যেতে পারে। এই নিয়ে চললো, 3-4 মাস কাটলো। হঠাৎ করে একদিন, জায়গা আলাদা, জিনিস একই, মানে ও আবার অন্য কোথাও যেত। হ্যাঁ, অন্য কোথায় সেম জিনিসই ঘটতো, কিন্তু সেই অন্য কোথাওটা এবার বাড়ির আশেপাশে বা বাইরে নয়। মানে বাইরে নয়, বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে কেউ আসতো? কি করে বলি, বাড়ির ভেতরে মানে এটা নয় যে যেই রুমে বসে, আমরা যে রুমে বসে রয়েছে সেরকম রুমে নয়। আমার মাসির বাড়িতে সিঁড়ি ঘর, 3 তলা ধর বাড়ি, 3 তলা উপরে যে সিঁড়ি ঘরে
একটা জায়গা আছে, তারপরে ছাদটা, সিঁড়িঘরের ওখানে বাবাইয়ের একটা ছোট ঘর, ছোট না বড় সড়ো ঘর আছে, ওখানেও রেস্ট করে খাওয়ার পর ওখানেও রেস্ট করে। দিয়ে সোজা যখন হিসুপটি পায়, আমি খুবই ফিল্টারলেস হয়ে যাচ্ছি, আমি জানি যে যারা শুনছো তাদের কাছে শুনতে খারাপ লাগছে, ওই তো মানে কি বলবো, ও কি তোমরা তো ধরো ওয়াশরুম বা নেচার্স কল, টোপর হচ্ছে বাথরুম, নেচার্স কল বলবে, কিন্তু ঠিক আছে, মানে এটা একটা বলা যায় যে প্রমোশনাল কন্টেন্ট, যে তোমরা এই চ্যানেলে, এই পডকাস্টের চ্যানেলে সত্য ঘটনা অনুসরণেতে কোন রকমের গেজি মারা গল্প বা যেটাকে আমি আমি নিজেও বলতে চাচ্ছিলাম সেরকম কিছু পাওয়া যাবে না, সব সত্যি। সেটাই ফিল্টারলেস, কারণ আমি তোমাদের বোঝাতে চাইছি যে ঘটনার ইম্প্যাক্টটা কি, যেটা মানে গল্প আর কি যত বেশি ফিল্টারলেস হবে তত বেশি রিয়েল লাগবে না, লোকে রিলেট করতে পারবে। তো ওখানে ইস্যুপাটি করতে যেত আর ওই জায়গাটা রেস্ট করতো, তাই যে ছাদের দরজা হয়, ছাদের দরজাটা খোলা রাখা হতো, পুরো হা করে খোলা, আর কোনো ভয়ও নেই, তিনতলার উপরে নিশ্চয়ই চোর আসবে না, আর যদি চোর আসেও বাবাই সামলাবে কামড়ে, সেটাই আর কি। কিন্তু এটা একটা বিষয় যে তিনতলা মানে ওদের যে বাড়ি, তার বাড়ির পাশেই এই বাড়িটা, ওই বাড়িটা, হ্যাঁ ওই তো পাশেই তো সব, তোদের তিনটে বাড়ি একেবারে লাগা একদম। হ্যাঁ, তো ওদের বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির যে মরা ব্যক্তির বাড়ির ছাদও একদম পাশে। এবার হঠাৎ করে 2-3 দিন ধরে দেখছি বাবাই ছাদে চলে যাচ্ছে, ফিরছে না। এবার ছাদে চলে যাচ্ছে, ফিরছে না, ভাবছি যে হিসু পটি করছে, ভাই টাইম লাগছে। তো আমি দেখতে যেতাম না, ও সেই জায়গাতে নেই, মানে ওর একটা জায়গায় রয়েছে যেখানে গিয়ে ও হিসু পটি সেই সব সারে, নেচার্স কল সারে। বন্ধুরা একটু ফিল্টার দিচ্ছি, মানে এইগুলো করে, ও সেই জায়গাতে নেই, ও একটা অন্য জায়গায় যেখানে একটা আম গাছ আছে। সেই না না না, এটা সেই আম গাছ না, এটা আরো একটা আম গাছ, কিন্তু এই আম গাছটা ওই বাড়িরই আম গাছ। ওখানে আবার বলতে নেই তো সেটা তো জানি না, আমরা তো আওয়াজ পেয়েছিলাম বাড়ির পেছনে, তাই আন্দাজ করে নিয়েছিলাম হয়তো আমাদের বাড়ির পেছনেই রয়েছে। আমাদের বাড়ির পেছনে বলতে আমাদের বাড়ি ওদের বাড়ির মাঝে দেওয়ার মানে প্রাচীরটার পেছনে, কিন্তু এই আম গাছটা ওদের বাড়ির আম গাছ, ওদের বাড়ির ভেতরে নিজেদের। তার মানে ভাব, ওই মহিলা কোনো না কোনো দিন জীবন্ত অবস্থায় ওই বাড়ির ওই আম গাছ থেকে আম খেয়েছে। সত্যি সত্যি, না না, আমি ওনাকে দিদি বলে ডাকতাম, উনি আমাকে খুব ভালোবাসতো, ওই আম গাছ থেকে আমের চাটনি আচার করে খাওয়াতো। এখন মনে পড়ছে রে, ইস যদি এখানে থাকতো তোকেও একটু আদর করে খাই। ইতিমধ্যে আমাদের মাঝে বাবাই বাবু এসে পড়েছে স্মৃতিকে প্রমাণ করাতে যে দিদির মাসি গল্পটা সত্যি ছিল। মাসি কেন? ও আচ্ছা, আমার ছেলে, আমার নিজের ছেলে। ঠিক আছে মামা, দাও গল্পটা বলে দিই। তো ও অনেকদিন ধরে উপরে যেত, ওই আম গাছের দিকে তাকিয়ে ও জোরে জোরে চিল্লাতো আর লাফাতো, সেম মানে যেরকম বকার মতো বা বলছে, আর এমন করে লাফাচ্ছে যেন মনে হচ্ছে কারো গায়ে লাফাচ্ছে ওই ছাদ থেকে। একদিন আমি গিয়ে দেখছি যে ও নেই, ও পটি মানে যেখানে ও হিচুপটি করে, এতবার আমি কথাগুলো বললাম, আমার এখন নিজেরই খারাপ লাগছে। ওই এরিয়াতে নেই, ও উল্টো এরিয়াতে আম গাছের সামনে জোরে জোরে লাফাচ্ছে কারো গায়ে ওঠার মতো। আমি সেদিনকে আমার গোটা গাছ যেদিনকে ভার হয়ে গেছিল। ওইখানে সেম মানে সেম ভাবে দাঁড়িয়ে সেম জিনিস তুই দেখছিস, এই তোর বাড়ির ছাদে মানে সেম আরো অ্যাগ্রেসিভ, আরো হ্যাঁ, মানে আমি যেটা সকালে দেখেছি সেটা মানে সেটা তো তাও মানা যায়, ওইটা আমি এখনো চোখের সামনে কি করে বোঝাবো। মানে আমি সিঁড়ি দিয়ে উঠলাম, অন্ধকার ছাদ, দেখছি বাবাই আমার গায়ে যেভাবে ওঠে সেরকমই একজনের গায়ে উঠে আছে, যাকে কিনা আমি দেখতে পাচ্ছি না। ও উঠে আছে, চিল্লাচ্ছে আর খেলার মতো করছে, মাঝে মাঝে হাসছে। আমার এত ভয় ধরে গেছিল, আমি ওকেও নিইনি, আমি ওকে নিইনি, বিশ্বাস কর। সেই টাইমে আমার ভেতরে এত ভয় কাজ করেছিল যে আমি ওকে গিয়ে ধরবো, তাও করিনি। আমি সোজা নিচে পালিয়ে নিচে পালিয়ে আমি সবাইকে ডেকেছি, চলো উপরে চলো। সবাইকে গিয়ে যখন উপরে দেখালাম বাবাই নর্মাল, আমার আরো বেশি ভয় ধরে গেছে। এটা কি দেখলাম, তা যখন সবাইকে বললাম, সবাই যে বিশ্বাস করেনি তা না, সবাই বিশ্বাস করেছে।
কিছুটা মেনেছে, কিন্তু সেই জিনিসটা চোখের সামনে দেখলো না। কিন্তু সেই দিনটা কাটলো, সেই দিনটা কাটার পর আবার আরেক দিন আমরা সবাই ছাদে উপস্থিত। মানে তোরা ওই চলে গেল ওই ঘটনা, তুই আচ্ছা তোর সাথে কি আর পরে কিছু? না না, আমার সাথে আর কিছু ঘটেনি, আমার সাথে আর কিছু ঘটেনি। আমি ঘটেছে সেটা হয়তো অন্য পডকাস্টে বলবো, কিন্তু এটা বাবাইয়েরটা আমি সেরে নিচ্ছি। সেই দিনের পর আর দেখিনি, কিন্তু তারপরে একদিন মানে এখানে সামনে ছাদ থেকে দেখা যায় একটা প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামটা আমরা সবাই মামুনিদের বাড়ির ছাদ থেকে দেখছিলাম। এটা গ্রামে গঞ্জের ব্যাপার, ধরো ছাদ থেকে দেখার মজা হয়। এবার ছাদ থেকে দেখছিলাম বিনা টিকিট। আসলেই সত্যি সবকিছু আনফিল্টার হচ্ছে এখানে। তাই দেখো তোমরা কত কিছু ভালো ভালো জিনিস যেগুলো সবাই লুকাচ্ছে, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। খারাপ ভেবো না। আচ্ছা ঠিক আছে, তারপর বল। ছাদে এবার হাওয়া নেই, কিছু নেই। মানে ব্যাপারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। আমরা সবাই রয়েছি ছাদে, ছাদ থেকে ওই প্রোগ্রামটা দেখছি। যেহেতু শীতের টাইম ছিল, শীতের টাইম, কুয়াশা পড়ছে, তো কুয়াশা থেকে বাঁচার জন্য মানে আমার মেশো ছাদে একটা জায়গায় একটা বড় ছাতা সেট করে রেখেছে। হয় না বড় ছাতাগুলো, সে বিরাট বড়, যেখানে নিচে মানুষ বসে, সেগুলো সেট করে রেখেছে যাতে আমরা বসতে পারি। আমরা বসিনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হাওয়া নেই। শীতকালের রাত, ঠান্ডা লাগছে, হাওয়া নেই। হঠাৎ করে পেছনে, মানে আমরা সবাই দেখতে ব্যস্ত, আমি বাবাই খোঁজ রাখার জন্য হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখছি বাবাই ওর ছাতাটার উপরের দিকে তাকিয়ে গোল গোল ঘুরছে। কি মানে উপরের দিকে তাকিয়ে? ছাতাটা উপরের দিকে তাকিয়ে গোল গোল ঘুরছে। ছাতাটা সেটও করা হয়েছিল এমন জায়গায়, ওই আম গাছটার পাশে। কি সেম আম গাছ? মানে সেম বলতে সেই যেটাতে তুই সেকেন্ড বার ওকে দেখলি, বাবাকে দেখলি, সেটাই সেটাই। এবার ওই আম গাছটা কি তোদের ছাদের, মানে তোদের ওই মাসি বাড়ি ছাদের পাশে একদম? হ্যাঁ, আর এমন ভাবে ওই আম গাছটা রয়েছে ছাদের উপরে চলেও আসে। আর ওখানে ছাতা দেওয়া ছিল, তোরা ওখানে ছিলিস। ছাতাটাও এমন জায়গায় সেট করেছে যে ওই আম গাছটা রয়েছে। যাই হোক, তুই ওখানে দেখলি বাবাইকে, মানে টুফুকে, যে ওভাবে ঘুরছে, ছাতা নিচে ঘুরছে। আর এরপরে আমি যেটা বলবো সেটার জন্য তোমরা প্রস্তুত নও, তাই প্রস্তুত হয়েও না, চলে যাও। ব্যাপারটা আমি এখনই বাড়ি যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ছাতাটাও ঘুরছে। কি এই ছাতা? আর তোর পাশের সবাই এরা সবাই দেখেছে, কি সবাই দেখেছে ভাই, ছাতা ঘুরছে, হাওয়া নেই। আমরা অবাক, গা হাত পা কেঁপে গেছিল, আমরা পুরোপুরি অবাক। ছাতা ঘুরছে, বাবাই ঘুরছে, মানে ছাতাটা একা যেভাবে রাখা ছিল কন্টিনিউয়াসলি ঘুরছে, ছাতা ঘুরছে। আর তোরা দেখছিস ওভাবে ঘুরছে আমাদের চোখের সামনে। এরম না যে বনমন করে ঘুরছে, মানে এটা না যে বনমন করে ঘুরে যাচ্ছে এরম গোল গোল করে। ছাতাটা কোনো হাওয়া ছাড়াই একটা নির্দিষ্ট ডাইরেকশনে ঘুরে যাচ্ছে, মানে কেউ ঘোরাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে। আর টুফু তার সেই তালে তালে, টুফু ওটা দেখে দেখে ঘুরছে, ছাতাটা দেখে ও ঘুরছে। দিয়ে ও যে জিনিসটা করলো, আমি যেটা সবাইকে দেখালাম যে দেখো, ও আবার কাউকে কারোর গায়ে লাফানোর মতো ও আবার লাফালো, লাফিয়ে লাফিয়ে চিল্লাচ্ছে, যেন ও মনে হচ্ছে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে, ও তার পেটে উঠছে। মানে ওই ছাতা ঘুরছে, সেখানেই কেউ যেন, তোরা মনে হলো যে একজন দাঁড়িয়ে রয়েছে আর তার গায়ে ওঠার চেষ্টা করছে। দেখতে পাচ্ছিলাম না আমরা, হয়তো বাবাই দেখতে পাচ্ছিল। খুব ভয়ানক ছিল, আমরা কেউ ওখানে টিকতে পারিনি, সঙ্গে সঙ্গে বাবাইকে নিয়ে ছাদ থেকে নেমেছি। এবার তারপর কি করলি? মানে ছাদ আটকে টাটকে বা কিছু? ছাদ আটকানো হয়নি, ছাদ খোলাই ছিল। ওই ঘটনার পর কি আর করা যাবে, মানে আমরা ভেতর ভেতর হাসছিলামই। মানে মজা বলতে সেটা না, মানে আমি, মা আর মামুনি, মামুনি মানে মাসি, আমরা তিনজন খুব মজা করি। মানে আমাদের বাড়ির সবাই খুব মজা করি, সিরিয়াস আমরা, মানে তেমন নয়, আমরা সবকিছু হাসি ঠাট্টার মধ্যে উড়াই। তো সেইটা আমি মজা করছিলাম যে ওই মানে মহিলা বলাটা ভুল হবে, উনি আবার দেখা করতে এসেছেন আমাদের সাথে। টুফু বাবার নতুন বন্ধু হয়েছে। এটা ভালো, টুফুর নতুন বন্ধু টাইপেরই। আমি তারপরে অনেক দিন পর পর ওকে দেখতাম ও ছাদে গিয়ে কার সাথে হাসছে, মানে দাঁত কেলাচ্ছে ভাই। ও মানে ও ফ্রেন্ড হয়ে গেছে, মানে ওর মজা পাচ্ছে। আসলেই মজা পাচ্ছে, আসলেই মজা পাচ্ছে। আমি তখন তোকে বলেও ছিলাম যে টুফুর নতুন বন্ধু হয়েছে। এটা বলেছিলি টুফুর নতুন বন্ধু হয়েছে, আমি বলছিলাম কে? কুকুর হবে রাস্তার, যে আরো যেসব থাকে, বলে যে মানে এরকম যেটা বলেছিলাম, আমি ইয়ে করছি না, মানে এটা জানিস তো
তখন আমার সিরিয়াসলি মনে হচ্ছিল তোকে পিটিয়ে দিয়েছি, মানে এত মিথ্যে কথা কেউ বলতে পারে, একটা লিমিট থাকে। ভালোভাবে বললে আমার বন্ধু মানে টফুর বন্ধু হয়েছে, দিয়ে তারপর যাই হোক বল, এবার তুই তারপর বল কি হলো। হ্যাঁ, অনেক লম্বা হয়ে যাচ্ছে। নিচে আসলি, তারপর তোরা মজা করছিলি ওইসব। তারপরে এই নিয়ে মজা করছিলাম, এরপরও 2-3 দিন দেখলাম যে বাবাই হাসছে রীতিমতো। তোরা আটকাসনি আর আটকায়নি, কিন্তু তারপরে আর হয়নি। তারপরে হয়নি, কিন্তু এখানেও একটা কিন্তু আছে। তার অনেক দিন পর, এই ধর 1.5 কি 2 বছর আগে আমার সাথে ঘটেছে একটা ঘটনা। তোর সাথে? একই জায়গায়। মানে এটা ভয়ানক ছিল, আমার চোখের সামনে দেখা। বিরাট ভয়ানক ছিল। আমি এখনো ওদের ছাদে গেলে যাই, আমি ছাদে বাবাইকে নিয়ে চেক করাতে, চেক করতে মানে এমনি ওর। আচ্ছা আমার এটা বল, তো টুফুর সাথে এরকম, আচ্ছা ওর সবাই যেন গুলিয়ে ফেলো না টুফুকে বা বাবাইকে, আমি বারবার টুফু বলছি বলে, সব একজনই ব্যক্তি। হ্যাঁ সেটাই। যাই হোক, টুফুর সাথে ওরকম হলো, তোরা আর আটকালি না, তারপর থেকে বন্ধ হয়ে গেল। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, যে তারপর থেকে বন্ধ হয়ে গেল, যখন থেকে তোরা আটকানো বন্ধ করলি। এটা তো ভেবে দেখিনি, মানে কি বলতে চাইলি এর মাধ্যমে? ভালো লাগলো। তোর ওরাও হচ্ছে কথা বলতো বা এই কথা, তোরা কিছু সন্দেহ করতিস, ওকে আটকাতিস, যেহেতু বুঝতে পারতিস যে এটা ভালো কিছু না, তাই তো? দিয়ে তোরা ওই রাতের পর থেকে ওকে আটকালি না, যখন দেখলি টুকু খুশি হয়ে কথা বলছে বা টুকু আসলে অত ইয়ে করছে না। হ্যাঁ, প্রথম রাখতো, তারপর মানে সবাই দেখা কি আমি বেশি দেখতাম, এর কারণ রয়েছে, কারণ আমি বাবাইকে নিয়ে বেশি ঘাটি। ওর সমস্ত দায়িত্ব মাথা থেকে পায়ের গোড়ালি অব্দি আমার, তাই আমি দেখে শুনে ডাকি, তাই নোটিশটা আমি করেছি। আচ্ছা এখানে একটা সবার মনে একটা ইয়ে আসতে পারে যে আচ্ছা তোমরা কথা তো বলছো এটা কি বলবো বাবাইকে নিয়ে, মানে টুবুকে নিয়ে, সেখানে এরকম গুরুত্ব দেওয়ার কি আছে যে ও হাসছে না কি করছে? এই ব্যাপারটা কি তুই সব থেকে ভালো বুঝতে পারিস, যেহেতু তুই ওকে মানুষ করেছিস, যে কোথায় কি রিয়াক্ট করছে, এটা সবাই আমরা বুঝতে পারবো না, যাদের কিনা পোষ্য এরকম নেই। আসলে এটাই হচ্ছে ব্যাপার, যতদিন না তুমি একটা পোষ্য পুষছো তুমি বুঝতে পারবে না যে ওরাও হাসে, ওরাও কথা বলে। তুই যেটা বলছিলি যে ও হাসছে কথা বলছে, এই ব্যাপারটা আমার তোর কাছে ঠিক আছে, বাট সবার কাছে একটু নেওয়ার ইয়ে হতে চাপের। ওরা বুঝতে পারবে না কুকুর কি করে হাসে, ওদের তো হাসা যাবে না। না ভাই, ওরা হাসে গো, তোমাকে একটু দেখতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, তুমি বুঝবে কোনটা হাসি আর কোনটা ওদের মুখ গোমরা। মানে একটা ওদের ন্যাচারাল মুখ থাকবে যেটা এমনি, যেটা আসল মুখের ঘটনা, আর একটা থাকবে হাসি যেটাতে দাঁতটা দেখা যায়, আর রাগের একটা অন্যটা খিচিয়ে। প্রথম ও রাখতো, তারপরে হাসতো, রীতিমতো মেনে নিয়েছে, তাই আমিও আর কিছু বলিনি, টফুর বন্ধু হিসেবেই থেকে গেল। তারপর থেকে সব নরমাল। দেখ তারপর কিন্তু টফুর এরকম কিছু হয়নি আর, যেটা ভেবেই দেখিনি। মানে তার মানে তুই কি বোঝাতে চাইছিস যে আমি আটকাচ্ছিলাম বলে বেশি করছিল? এরকম কিছু যে উনি হয়, মানে উনি ভালোবাসে বাবাইকে, ভালোবাসে তো ওই জন্যই আর ইয়ে করেনি, জাস্ট মনে হওয়া হতেই। আসলেই সেটাই, কত কিছু মনে হয় আর কত কিছু সত্যি হয়। তো এটাই কিন্তু সেম জায়গায় আমার সাথে যেটা ঘটেছিল ওটা কিন্তু আরো ভয়ানক, যেটা আমি খুবই শীঘ্রই বলবো এই পডকাস্টে। তো তোমরা এখানে আবার ফিরে এসো, এই গল্প আমি আবার মানে এই সেম জায়গায়, শুধু ঘটনাটা বাবাইয়ের সাথে ঘটেনি, আমার সাথে ঘটেছে, আমি চোখের সামনে দেখেছি। হ্যাঁ তুই সত্যিকারের পুরো দেখেছিস? আমি দেখেছি, করে না যে পাশে রয়েছে, ফিল করেছি, আমি দেখেছি, এবার তো দেখেছি ভাই, আমার বিরাট ভয় ধরে গেছে তারপর থেকে। এটা তুই প্রথমে জিজ্ঞাসা করলি সুপার ন্যাচারাল কিছু বিশ্বাস করি কিনা, এটার পর থেকে একটু একটু করি। আগে যেমন 100% এর মধ্যে পুরোটাই ছিল না, এখন হয়তো 9% আছে এই ঘটনার পর। তো যেটা আজকে বলার ছিল সেই ঘটনা শেষ। হ্যাঁ আজ এখানেই শেষ করা যাক, এমনিও পডকাস্টটা অনেকটাই বড় হয়ে গেছে। পরের দিন তোমরা শুনবে একই ঘটনা আমার সাথে কিভাবে ঘটেছিল আর সেটার প্রভাব আমার উপর ঠিক কেমনটা পড়েছিল। আর হ্যাঁ তোমাদের জীবনেও নিশ্চয়ই এরকম ঘটনা কিছু না কিছু ঘটেছে। হ্যাঁ নিশ্চয়ই থাকবে, মানে সবারই ঘটে, আমার মনে হয় সবারই ঘটে, কিন্তু আমরা হয়তো বলতে পারি না, কারণ মনে হয় হয়তো মনের ভুল ছিল, বা সবাই হাসবে। হ্যাঁ আর কি, সবাই হাসবে, কি ভাববে। তো তোমাদের যদি এরকম কোনো ঘটনা বা গল্প থাকে আর তোমাদের মনে হয় আমরা বলার মতো, আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমাদের শুনতে খুবই ভালো লাগবে। আজকের মতো এটুকুই থাক, গল্প হচ্ছে পরের পডকাস্টে। সত্য ঘটনা অনুসরণে আমরা রইলাম তোমাদের অপেক্ষায়।